शिवाय नमो नमः 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 शिवाय नमो। तो फाल्गुन मास ব্রত কথা একদা কৈলাস পর্বতে শঙ্কর শঙ্করী বসিয়া কথোপকথন করিতেছিলেন। এমন সময় শঙ্করী শঙ্করকে জিজ্ঞাসা করিলেন, দেব কি কর্ম করিলে মনুষ্যলোকে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর let it. শিবরাত্রি ব্রত ফাল্গুন মাস ব্রত কথা একদা কৈলাস পর্বতে শঙ্কর শঙ্করী বসিয়া কথোপকথন করিতেছিলেন। এমন সময় শঙ্করী শঙ্করকে জিজ্ঞাসা করিলেন, দেব কি কর্ম করিলে মনুষ্যলোকে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুবর্গ ফল লাভ করে তাহা আমার নিকট কীর্তন করুন। শঙ্কর বলিলেন, হে শঙ্করী, আজ তুমি একথা জিজ্ঞাসা করিতেছ কেন? শঙ্করী বলিলেন, দেব, পৃথিবীতে মানুষ দিন দিন পাপের বোঝা বাড়াচ্ছে, তাতেই দেখছি পৃথিবী থেকে ধর্ম কর্ম শীঘ্র লোপ পেয়ে যাচ্ছে। সেই জন্য আমার প্রাণ কেঁদে কেঁদে উঠছে। আপনি একটা ব্রত বলে দিন, মানুষ সহজে তাই করবে আর সর্ব পাপ থেকে মুক্ত হতে পারবে। শঙ্কর মৃদু হেসে বলিলেন, দেবী, তোমার কথা এখন বুঝতে পেরেছি। মায়ের প্রাণ ছেলের জন্য কাঁদবে, এ আর বিচিত্র কি? শোনো বলি, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে চতুর্দশী তিথি এবং ওই দিনে যে ভয়ঙ্কর রাত্রি হয় তাকে শিবরাত্রি বলা হয়। ওই দিন নিরম্ব উপবাসী থেকে সমস্ত রাত জেগে যে ব্রতী চারি প্রহরে আমার অর্চনা করে আর তার প্রতি সদা সন্তুষ্ট হয়ে দেহান্তে কৈলাসে তাকে স্থান দিই। হে দেবী, এবার ব্রত মাহাত্ম্য বলছি, শোনো। বহুকাল আগে বারাণসী ধামে এক ব্যাধ বাস করত। সে খুব বেটে আর তার রং কালো। চোখ দুটোর তারা কটা রঙের। মাথার চুলগুলো খুব ঘন আর ঝাঁকড়া। স্বভাব ক্রূর এবং প্রাণী হত্যায় তার আনন্দ। একদিন সেই ব্যাধ শিকার করতে গিয়ে এ বন সে বন ঘুরে একটাও শিকার পেলে না। বাধ্য হয়ে আরো গভীর বনে সে ঢুকলো। এমন সময় সে দেখতে পেল একটা হরিণ। তখনই তাকে সে মেরে ফেললো। সেই মরা হরিণটা কাঁধে নিয়ে বাড়ির দিকে চলল। যেতে যেতে রোদে ক্লান্ত হয়ে একটা গাছতলায় শুয়ে পড়েই ঘুমিয়ে পড়ল। যখন তার ঘুম ভাঙলো, দেখলো তখন সন্ধ্যা হয়ে গেছে। অন্ধকারে চারধারে সে কিছু দেখতে পেলে না। হাতড়ে হাতড়ে একটা বেল গাছ ধরে তার উপর উঠেই হরিণটাকে একটা ডালে বেঁধে নিজেকে একটা মোটা ডালের সঙ্গে ধনুকের দড়ি দিয়ে বেশ করে বেঁধে জেগে বসে রইল। সারাদিন তার এক বিন্দুও জল খাওয়া হয় নাই। শিকারের জন্য খিদে আর তেষ্টায় তার চোখে জল এলো। শুকনো বেলপাতা তার চোখের জলের সঙ্গে ঝরে ঝরে নিচে পড়তে লাগলো একটা শিবলিঙ্গর মাথার ওপর। কারণ ওই গাছের তলায় বহুকাল হতে শিবলিঙ্গ মূর্তি ছিল। সুতরাং তার চোখের জল সহ শুকনো বেলপাতা সেই শিবলিঙ্গের মাথায় ওপর পড়ায় প্রকারান্তরে তার শিব চতুর্দশীর ব্রত করা হলো। তারপর ভোর হতে সে সেই মরা হরিণটা নিয়ে নিজের বাড়ি ফিরে এলো। বউকে রান্না করতে বলে সে নাইতে গেল। নিয়ে যখন সে বাড়ি আসছে তখন এক ভিখিরির সঙ্গে দেখা হলো। সে ব্যাধের কাছে খেতে চাইলে ব্যাধ সঙ্গে করে তাকে বাড়ি এনে পেট ভরে খাওয়ালো।
তারপর নিজে খেলো। সেই ভিখিরিকে খাওয়ানোতে তার শিব চতুর্দশী ব্রতের পূর্ণ ফল হলো। অমনি ব্যাধ মরে গেল। যমদূতেরা এসে তাকে বাঁধবার উপক্রম করছে, এমন সময় আমার দূতেরা গিয়ে হাজির। তাই দেখে যমদূতেরা আমার দূতেদের সঙ্গে ভীষণ ঝগড়া করলো। আমার দূতেরা যমদূতেদের মেরে তাড়িয়ে দিয়ে ব্যাধকে নিয়ে কৈলাসে এসে হাজির। কিন্তু যমদূতেরা আমার দূতের পিছু পিছু এসে কৈলাসের ফটকের সামনে নন্দীকে দেখে বললে, ওই ব্যাধ জীবনে অনেক মহাপাপ করেছে, অনেক জীব হত্যা করেছে, ও মহাপাপী, কৈলাসে থাকবার উপযুক্ত নয়, ওকে আমরা নিয়ে যেতে চাই। নন্দী যমদূতের সব কথা শুনে বললে, হে যমদূতগণ, তোমরা যা বলছো তা সত্যি, কিন্তু শিবরাত্রি ব্রতের ফলে ওই ব্যাধের জন্মকৃত পাপ রাশি দূর হয়ে গেছে, এখন আর ওর ওপর তোমাদের কোনো অধিকার নেই। নন্দীর সেই কথা শুনে যমদূতেরা ক্ষুণ্ণ হয়ে কৈলাস ত্যাগ করে চলে গেল। হে শঙ্করী, এই ব্রতের এমনহ শক্তি, এই ব্রতের প্রভাবে পৃথিবীর মনুষ্যগণ সর্বপাপ হতে মুক্ত হবে। তখনই শঙ্করী আনন্দ চিত্তে দেব সমাজে ও ঋষি সমাজে শিব চতুর্দশী ব্রত মাহাত্ম্য প্রচার করিলেন। কালক্রমে পৃথিবীতে এই ব্রত ছড়িয়ে পড়ল। অর্থ শিবরাত্রি ব্রত সমাপ্ত। ব্রত ফল, এই ব্রত করিলে সংসারের সকল প্রকার দুঃখ কষ্ট দূর হয়। অধিকন্তু ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ ব্রতী পাইয়া থাকেন। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। হর হর মহাদেব। हेलो गाइस, सो अभी शाम का टाइम है, तो शाम को अब मैं धूप अगरबत्ती जलाऊंगी, फिर से आरती करूंगी भगवान के नाम से, और फिर से मैं जल अर्पण करूंगी। मतलब जैसे मैं सुबह को मतलब जल अर्पण की थी, उसमें गंगा जल था और दूध था और साथ में सिद्धि था, तो वही फिर से मैं भगवान जी को चढ़ाऊंगी। और उसके बाद देखो मैं एकदम रेडी हो गई हूँ। घर पे जैसे ही मेरा धूप दिया अगरबत्ती जलाना हो जाएगा, उसके बाद फिर मैं मंदिर जाऊंगी। मंदिर जाके फिर से मैं वहाँ पे भी भगवान जी को नहलाऊंगी। तो फुल वीडियो में ये सब कुछ शेयर करने वाली हूँ, तो एंड तक ज़रूर देखना। हो सकता है एक वीडियो में नहीं आएगा, पार्ट बाय पार्ट आएगा, क्योंकि बहुत लंबा हो जाएगा वीडियो, और मुझे पता है आप लोगों के पास इतना टाइम नहीं है लंबा लंबा वीडियो देखने का, इसलिए छोटे छोटे करके पार्ट बाय पार्ट मैं दूंगी सारे वीडियो। तो आप लोगों को क्या पसंद आया ज़रूर कमेंट करना। चैनल अगर अभी तक सब्सक्राइब नहीं किए तो चैनल को सब्सक्राइब कर देना, और साथ में बेल आइकन प्रेस कर देना, क्योंकि बहुत कुछ आने वाला है मेरे चैनल में, जैसे कि वीडियो है, शॉर्ट्स है, पोस्ट है, सब कुछ आप लोग मिस करोगे अगर बेल बटन प्रेस नहीं किया तो। और वीडियो अच्छा लगे तो लाइक करना, शेयर करना, ठीक है। तो चलो अभी शाम का टाइम है, अच्छा से पूजा कर लेती हूँ ठीक से, एकदम मन तो बहुत खुश हो गया है। उसके बाद फिर मंदिर भी जाना है, और उसके बाद फिर रात को भी क्या खाना बन रहा है घर पे वो भी शेयर करूँगी। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। नमः शिवाय नमो, नमः शिवाय नमो, नमः शिवाय नमो। नमः शिवाय नमो, 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 नमः शिवाय नमो। नमः शिवाय नमो, नमः शिवाय नमो, नमः शिवाय नमो, नमः शिवाय नमो।
আছে।